আমার বন্ধুগণ, কথাগুলো দিল দিয়া শুনেন কি বলতে চাই। স্বার্থের বিনিময়ে পৃথিবীর সব থেকে বড় শয়তান জাদুকর মুসলিম বিদ্বেষী, সে ডাক দিয়া বলছে, বাদশাহ আপনি যদি আপনার পুরা দেশ নাজরান থেকে একটা যুবক আমার কাছে পাঠাইয়া দেন, ওই যুবকের মাধ্যমে আপনার দেশের ক্ষমতা আপনার কাছে রেখে দেব। বাদশাহ ডাক দিয়া বলছে, ও জাদুকর, একটা যুবক দিলে এক যুবকের মাধ্যমে ক্ষমতা কেমনে রাখবেন? জাদুকর বলতেছে, প্রত্যুৎপন্নমতি চালাক শিক্ষিত একটা যুবক যদি আমাকে দেন, ওই এক যুবকের মাধ্যমে পুরা দেশের ক্ষমতা আপনার হাতে রেখে দিব। কেমনে? জাদুকর বলছে, একটা যুবক যদি আমাকে দেন, ওই যুবকটাকে আমি আমার মতো বিদেশে আমার মতো শিক্ষা দেব, আমার মতো বড় জাদুকর বানাইয়া দিব, আমি যা জানি তারে তা জানাবো। এইভাবে বড় জাদুকর বানাই আপনার দেশে পাঠাইয়া দিব। সে আপনার দেশে গিয়া জাদুবিদ্যার প্রভাবের মাধ্যমে স্বামী স্ত্রীতে ঝগড়া লাগিয়ে দিবে, স্বামী স্ত্রীতে ঝগড়া, বাবা ছেলে ঝগড়া, বাইয়ে বাইয়ে ঝগড়া, হুজুরে হুজুরে মারামারি, আর পীরে পীরে গুথাগুথি। কথা বলেন না কেন? এমন শিক্ষা দিব, যেই শিক্ষা নিয়ে আপনার দেশে যাওয়ার পরে এমন ট্রেনিং দিব, এমন ব্রেইন ওয়াশ করব, ওই শিক্ষা নিয়ে আপনার দেশে গিয়া জনগণের ভিতরে মারামারি লাগাইয়া দিতে, ওরা নিজেরাই নিজেরা মারামারি করবে, আপনি আপনার দেশ চালাবেন, আপনার বিরুদ্ধে লাগবার মতো সময় পাবে না। সিস্টেমটা খারাপ না? বুঝতেছেন? মিল লাগে লাগে আমার কোনো অপরাধ না, আমি তো আয়াত করতেছি, বুঝেন, সামনে যাইতেছি, শুধু শোনেন আমার বন্ধুগণ। কারণ জাদুকরও জানে যুবকদের স্পিরিট লাগবে, এই জন্য এক যুবক দিয়ে এক দেশ চেঞ্জ করতে চায়। এই জন্য যুবকদের স্পিরিট যদি জায়গায় চলে আসে, যে কোনো জিনিস পরিবর্তন হতে সময় লাগে না। ঠিক কিনা জোরে বলেন? আমার বন্ধুগণ, কথাগুলা দিল দিয়ে শোনেন। বাদশাহ দেশে এসে পুরা দেশ তালাশ করে একটা যুবককে পাইছে। ওই যুবকের নাম আল্লামা উবাইদুল্লাহ সিন্দি ইনকিলাবি তাফসিরে এই যুবকের নাম দিয়েছেন আব্দুল্লাহ বিন তামের। কেউ বলেছেন আব্দুল্লাহ বিন তামর, নাম যাই হোক, তার নাম আব্দুল্লাহ। যুবকটাকে বলছে, বাবারে আমি টাকা দিব, পয়সা দিব, আমি তোরা ঘর বাড়ি বানাইয়া দিব, বিনিময় শুধু বিদেশে গিয়ে পড়ালেখা করবে। কেমনে দেশে মারামারি লাগানো যায়? চিন্তা করছেন? শয়তান। পয়সা আমার, ট্যাক্সের টাকা, আমার টাকা দিয়ে বিদেশে পড়াইতেছে, দেশে কেমনে ভেজাল লাগানো যায়? মাঝে মাঝে এই দেশ থেকেও কিছু লোক বিদেশে গিয়া ট্রেনিং দিছে, দেশে কেমনে মাইল লাগানো যায়। কথা বলেন না কেন? আমার বন্ধুগণ, কথাগুলা দিল দিয়ে শোনেন। এই আব্দুল্লাহ বিন তামের বলছে, বাদশাহ বিনিময় কি দিবেন? বাদশাহ বলছে, প্রয়োজনে যা চাইবে তাই দিব, দরকার হলে অর্ধেক তোর নামে দেশ লেখা দিন। আমার বন্ধুগণ, যুবক চলে গিয়েছে। দুইটা বর্ণনা আশরাফ আলী থানভী বয়ানুল কোরআনে দিয়েছেন। কেউ বলেছেন যুবকটা 6 মাসের জন্য বিদেশে চলে গেছে ট্রেনিং দিতে, জাদুবিদ্যা শিখতে। আর কেউ বলেছেন প্রতিদিন সকাল বেলা যায়, বিকেল বেলা বাড়িতে চলে আসে। দুই বর্ণনার আলোচনা করতে পারবো না, আমরা একটা আলোচনায় যাই। একটা আলোচনা হলো, ধরেন যুবকটা 6 মাসের জন্য জাদুবিদ্যা শিখতে বিদেশে ট্রেনিং করতে চলে গিয়েছে। 6 মাস যখন পূর্ণ হয়ে গেল, কয় মাস? আবার বলেন। পূর্ণ করে নিজের দেশে আসতেছে। দেশ থেকে দিন মুছে দিবে, কালিমাওয়ালাদেরকে মুছে দিবে। এই দেশে দিন রাখবে না, ইসলামী আন্দোলন রাখবে না। এই জন্য দেশের ভিতরে আসতেছে। দেশের ভিতরে এসে যখন বাদশার সঙ্গে দেখা করতে যায়, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সিদ্ধান্ত নিয়েছেন, শয়তান রে, তুই এই যুবকটাকে দিয়া সিদ্ধান্ত নিলে এই দেশ থেকে দিন মুছে দিবে। আর এই মুহূর্তে আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম, এই যুবকের মাধ্যমে এই দেশে দিন জিন্দা করে দেব। আল্লাহু আকবার। বাদশার সিদ্ধান্ত, এই যুবক দিয়া দিন মুছবে। আর আল্লাহর সিদ্ধান্ত, এই যুবক দিয়া। এই জন্য আমার আল্লাহ কোরআনে বলছেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন।
আল্লাহ বলছেন তোমরা কিসের ষড়যন্ত্র করো? পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ কুশলী একমাত্র কে? সিদ্ধান্ত নিয়েছি যুবক দিয়ে দিন মুজবা, আর আল্লাহ সিদ্ধান্ত নিলেন এই যুবকের দিয়ে তুই যে ট্যাবলেট দিয়া, তুই যে গুলি দিয়া মারতে চাস, এই গুলি দিয়ে এখন তোরে মারবেন। আল্লাহ পারবেন? আরো জোরে বলেন পারবেন? আল্লাহ এগুলো পারে। আমার বন্ধুগণ, কথাগুলো মনোযোগ দিয়ে শুনে। যুবক যখন আসতেছে বাদশার সঙ্গে দেখা করবে, কিছু দূর গিয়ে দেখে গাছের গোড়ায় একজন মুরব্বী বসে বসে তৎকালীন সত্য ধর্ম কালিমার দাওয়াত দিতেছে। সুবহানাল্লাহ বলেন না? কাছে গিয়ে আঙ্কেল আপনি এখানে কি করতেছেন? আমি তো এক আল্লাহ তাওহীদ আর রাসূলের রিসালাতের দাওয়াত দেই। আপনি জানেন না এই দেশে যে তাওহীদের রিসালাত নিষেধ? বাবা বাদশা তো নিষেধ করছে, আর আল্লাহ আমাকে নির্দেশ করছেন, এই জন্য আমি মরে গেলেও আল্লাহর হুকুম বাস্তবায়ন করব। যুবক কইতেছে মুরব্বী আমারে চিনেননি, আমি কে? আমি তো আব্দুল্লাহ। বাদশা আমারে টাকা পয়সা দিয়ে বিদেশে পড়াইছে এই দেশ থেকে কালিমা ওয়ালারে সাইজ করে দেওয়ার জন্য, আর আপনি আমার সামনে কালিমার দাওয়াত দিতেছেন। দেন বাদশার সঙ্গে দেখা করে আইতেছি, আপনারা সাইজ করে। কথা বলেন না কেন? দেখছেন না কিছুদিন আমরা ওয়াজ করতাম, কথা বলতাম, দেন দেন যা মুখে আসে মাইকে বলেন ওয়াজ করে আসেন নাই না দিককে লইব। কথা বলেন না কেন? কোরআন বাস্তব লাইফ। কোরআনকে রিসার্চ করেন, থিসিস করেন, গবেষণা করেন, দেখবেন আয়নার মতো কোরআন এই বাস্তব ঘটে যাওয়া ঘটনা কোরআন বর্ণনা করছে তার ভাষায়। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন কোরআনকে তিবিয়ানান লিকুল্লি শাই, সব কিছুর পূর্ণাঙ্গ ব্যাখ্যা আর বর্ণনা দিয়ে কোরআনকে তিনি সকল যুগের জন্য বিকশিত করে, সকল সৃষ্টির জন্য, সকল সময়ের জন্য কমপ্লিট করেছেন আল কোরআনকে। পড়েন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ কথাগুলো দিল দিয়ে শুনেন কি বলতে চাই। এইবার যুবক চলে যাচ্ছে, আল্লাহর ওলি যুবকের চেহারার দিকে তাকাইলেন, তাকাইয়া কতক্ষণ মুস্কি হাসলেন, এরপরে কাঁদতে শুরু করলেন। যুবক বলে আঙ্কেল আপনি আমার চেহারার দিকে তাকিয়ে কাঁদবেন কেন, হাসবেন কেন বলেন তো? আল্লাহর ওলি বলছেন যুবকরে এই জন্য তোমার চেহারার দিকে তাকিয়ে আমি হাসলাম, এই জন্য তোমার চেহারার দিকে তাকিয়ে আমি কাঁদলাম। তোমার মতো আহাম্মকার বেওকুফ পৃথিবীর জমিনে আর নাই। আমার জীবনে দেখা আল্লাহ তাআলা পৃথিবীতে কত চমৎকার চমৎকার যুবক তৈরি করেছেন, তোমার মতো এত সুন্দর মানুষ আর দেখি নাই। এই জন্য আমি যুবক কাঁদলাম। এত সুন্দর চেহারার মানুষ কেমনে জাহান্নামের আগুন দিয়ে আল্লাহ জ্বালাইবে? কারণ তোমার ভিতরে আল্লাহর পরিচয় নাই, তোমার ভিতরে রাসূলের পরিচয় নাই। তুমি তোমার দলের ধান্দায় পড়ে গিয়েছ, তুমি তোমার দলের ধান্দায় পড়ে বাদশার কথা শুনে জীবন ধ্বংস করে দিচ্ছ। ও যুবক আমি চিন্তা করে দেখলাম এই মুহূর্তে যদি তুমি মরে যাও, কবরে গেলে জাহান্নাম ছাড়া বাঁচবার পথ নাই, কারণ তোমার ভিতরে আল্লাহর পরিচয় নাই। এই জন্য আমি কাঁদলাম। আমার হাসার কারণ কি যুবক তুমি জানতে চাইলা? এই জন্য আমি হাসলাম। তোমার মতো বেওকুফ, তোমার মতো আহাম্মক পৃথিবীর জমিনে আর নাই। এই জন্যের যুবক তুমি মাত্র একটা অপরাধ করছো, একটা মাত্র অপরাধ, জাদুবিদ্যা শিখছো। কেন অপরাধের কারণে জাহান্নামের আগুনে জ্বলবা? ও যুবক, আল্লাহ তাআলা এই পৃথিবীতে যখন খলিফা বানাতে চাইছেন, আল্লাহ বলছেন ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ বলছেন এই পৃথিবীতে খলিফা বানাতে চান। ফেরেশতারা বলছে আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আল্লাহ এমন জাতিকে কি আপনি বানাতে চান যারা মারামারি করবে, দাঙ্গা হাঙ্গামা করবে? ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। আমরা 24টা ঘন্টা তোমার তাসবিহ পড়ি, তুমি কেন আমাদেরকে বানাতে চাও না? আমার আল্লাহ জবাব দিলেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ
আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, বান্দারে ও ফেরেশতারা, আমি আল্লাহ কেন বানাতে চাই পৃথিবীর কেউ জানে না, একমাত্র জানেন কে? যুবক আব্দুল্লাহ, এমন সময় আল্লাহ ফেরেশতাদেরকে বলছেন, ফেরেশতারা, দুনিয়ার মাটির উপরিভাগ থেকে কিছু মাটি এনে খাই বানাইয়া, খামির বানাইয়া আদমের একটা কঙ্কাল তৈরি করে আমার সামনে হাজির করো। যুবক আব্দুল্লাহ, এমন সময় সমস্ত ফেরেশতারা মিলে আদমের একটা অবয়ব বডি তৈরি করে আল্লাহর সামনে হাজির করে বলছে, আল্লাহ এই যে আদম তৈরি করলাম কেমন হলো তাকাইয়া দেখো। যুবক আব্দুল্লাহ রে আল্লাহ জবাব দিচ্ছেন, ফেরেশতারা, তোমরা যেইভাবে আমার আদমকে তৈরি করেছো আমি আল্লাহর পছন্দ হয় নাই, আমি আল্লাহর ভালো লাগে নাই যে আদমের সন্তানেরা দুনিয়ায় যাওয়ার পরে আমি আল্লাহকে না দেখে আমার কদমে সিজদা করবে, জেল জুলুমের শিকার হওয়ার পরেও আমি আল্লাহকে ভুলে যাবে না, নির্যাতনের শিকার হওয়ার পরেও আমার জমিনে আমার দিন জিন্দা করবার চেষ্টা করবে। তোমরা যেইভাবে তৈরি করেছো আমি আল্লাহর পছন্দ হয় নাই, যাও যাও আবার কিছু মাটি নিয়ে আসবা। এই মুহূর্তে আমি আল্লাহ তাআলা আমার হাত দিয়া দুনিয়ার জমিনে আদম বানাতে চাই। বলেন যুবক, তুমি কেন বাবা এগুলা করতেছ? যুবক আব্দুল্লাহ, এর পরে আল্লাহ তাআলা নিজের হাত দিয়ে আদমের কপাল তৈরি করলেন, কণ্ঠনালী, কাঁধ, চোখ, গাল, ঠোঁট তৈরি করে ফেরেশতাদের দিকে তাকাইয়া ডাক দিয়ে বলছেন, ফেরেশতারা, আমি আল্লাহ আমার হাত দিয়া খলিফা তৈরি করেছি, কেমন হলো তাকাইয়া দেখো। যুবক আব্দুল্লাহ রে, এমন সময় সমস্ত ফেরেশতারা আদমের চেহারা মুবারকের দিকে তাকাইয়া আল্লাহর কদমে সিজদায় পড়ে বলছে, আল্লাহ এই সৃষ্টিতে আপনি যা সৃষ্টি করেছেন আদমের মতো এত সুন্দর চেহারা এই পৃথিবীতে কোনোদিন দেখি না। যুবক আব্দুল্লাহ রে আল্লাহ তাআলা কোরআনে কারীমের 30 নম্বর পারা সূরা 3 এর মধ্যখানে কথার সার্টিফাই করে বলছেন, লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলে দিয়েছে, এই পৃথিবীতে মানুষের মতো এত সুন্দর অবয়ব আমি আল্লাহ আর কোন জিনিসকে দেই নাই। আল্লাহু আকবার। যুবক আব্দুল্লাহ, ফেরেশতারা আল্লাহর কাছে জিজ্ঞাসা করেছে, আল্লাহ পৃথিবীর যা তৈরি করেছেন কোন বললেই তৈরি হয়ে যায়, ফায়াকুন, নিজের হাত দিয়ে আদম বানাতে গেলেন কেন? উদ্দেশ্য করলেই তো তৈরি হয়ে যেত, নিজের হাত দিয়া বানাইলেন কেন? আল্লাহ বলছেন, ফেরেশতারা তোমরা জানো না আমার আদমের সন্তানেরা দুনিয়া যাওয়ার পরে দুনিয়ার লোভে পড়ে, দুনিয়ার মুহে পড়ে, রাজনৈতিক চাকচিক্যের মুহে পড়ে আমি আল্লাহকে বলে গিয়া ভুল পথে পরিচালিত হয়ে যখন জাহান্নামের দ্বার প্রান্তে চলে যাবে, কোন একদিন কোন এক জায়গায় গিয়ে এইভাবে তাফসীরে এসে আমার কথা শুনে গভীর রজনীতে বাড়িতে গিয়ে আমার দেওয়া কপাল আমার কুদরতের পায়ে লাগাইয়া আমার দেওয়া চোখ থেকে 2 ফোঁটা পানি ছেড়ে দিয়া আমার দেওয়া জবান দিয়ে আমার গোলাপ গভীর রজনীতে আমাকে যখন আল্লাহ বলে ডাক দিবে, আমি আল্লাহর কুদরতের কলিজা ঠান্ডা হয়ে যাবে, সাথে সাথে আমি আল্লাহ আমার বান্দার পুরো জিন্দেগীর অপরাধগুলোকে ক্ষমা করে দিয়া এই পরিমাণ সওয়াব তার আমলনামায় লিখে দিয়া বান্দাকে জান্নাতি বলে ফয়সালা করে দিতে আমার আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। যুবক আব্দুল্লাহ, তুমি তো মাত্র একটা গুনাহ করেছো, জাদুবিদ্যা শিক্ষা করছো। আমার মন বলছে এই মুহূর্তে তুমি যদি জাদুবিদ্যা বাদ দিয়া কালিমা পড়ে মুসলমান হয়ে যাও, আল্লাহ তোমার জিন্দেগীর অপরাধ ক্ষমা করে দিবেন, এই পরিমাণ সওয়াব তোমার আমলনামায় লিখে দিবেন। জবানে স্বাদ পাইবা, কলিজায় শান্তি পাইবা। জাদুবিদ্যা শিক্ষা করে যে ক্ষমতার মালিক হও নাই, কালিমা পড়লে আমার আল্লাহ তোমাকে তার চাইতো বেশি ক্ষমতার মালিক বানাইয়া দিবে। আল্লাহু আকবার। যুবক বলতেছে, আঙ্কেল সত্যি কালিমা পড়লে কি এত পাওয়ার পাওয়া যায়? তিনি বললেন, সত্যি কালিমাতে জাদুবিদ্যার চাইতে বেশি পাওয়ার। কয় তাইলে বাসে এত টাকা পয়সা খরচ করে আমারে বানাইছে জাদুবিদ্যা, যে এই দেশ থেকে কালিমা মুসমো, আর আপনি বলতেছেন কালিমা পড়বার জন্য, দেন পড়াইয়া দেন।
এই আওয়াজ সুবহানাল্লাহ করে ওয়াজ করতাম না। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এদের পিছনে পয়সা খরচ করে বিদেশে পড়াইছে, আর একজন আল্লাহওয়ালা তাকে 2 মিনিট ওয়াজ করছে। এই জন্য আল্লাহওয়ালাদের কাছে গেলে খারাপ মানুষ ভালো হয়ে যায়, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, আল্লাহর ওলি যুবকটাকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দিয়েছেন। মুসলমান হওয়ার পরে বলতেছে, হুজুর আপনি না বললেন কালিমা পড়লে জবানে স্বাদ পাবো, কলিজায় শান্তি পাবো, আপনি না বললেন অন্তরেও শান্তি আছে, স্বাদ আছে, আপনি বলেন ক্ষমতার মালিক আমি তো কিছুই পাচ্ছি না। আল্লাহর ওলি বলছেন, যুবক রে তুমি কালিমার অর্ধেক পড়েছো, বাকি অর্ধেক বাকি আছে। ও যুবক, কালিমা অর্ধেক হইছে, বাকি অর্ধেক তো এখন হয় নাই। যুবক বলছে, হুজুর বাকি অর্ধেক কি? বাকি অর্ধেক হইল তোমাকে আমার বুকের সঙ্গে জড়াইয়া একটা চাপ দিব, একটা জাতা দিব। আর হুজুরে কয়, হুজুর সাপ দিলে কি হয়? সাপ দিলেই বুঝতে পারবা। আল্লাহু আকবার বললেন। কারণ ইলমে মারিফাত, ইলমে সিনা দাল সিনা, ইলম এক সিনা থেকে আরেক সিনায় যায়। এটা শুধু কিতাব পড়লে পাওয়া যায় না। এই জন্য জিবরিল আমিন আল্লাহ রসুলের সঙ্গে দেখা করে বলছিলেন ইকরা। রসুল বলছেন আমি পড়তে পারি না। জিবরিল আমিন আবার বলছেন ইকরা। রসুল বলছেন আমি তো পড়তে পারি না। জিবরিল আমিন আবার বলছেন ইকরা। রসুল বলছেন আমি তো পড়তে জানি না। জিবরিল আমিন আল্লাহকে বলছেন, আল্লাহ যে কোরআন কেউ নিতে চাইলো না, এই কোরআন এমন এক ব্যক্তির কাছে দিচ্ছেন উনি ইকরাই বলতে চায় না। আল্লাহ বলছেন, জিবরাইল রে তুই আমার বন্ধুরে কষ্ট দিস না, জবানটা নাড়াইয়া পড়তে কষ্ট দিস না, আমার বন্ধুর বুকের সঙ্গে বুকটা লাগাই একটা চাপ দে, আমি পুরা দুনিয়ার জ্ঞান আমার বন্ধুর সিনার ভিতরে দিয়ে দিই। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহর ওলি যুবক আব্দুল্লাহকে বুকের সঙ্গে জড়াইয়া চোখের পানি ছেড়ে আল্লাহকে ডাক দিয়া বলেছেন, আল্লাহ। এই যুবকের মাধ্যমে বাদশা ইউসুফ জুনাওয়াজ এই দেশ থেকে কালিমা মুছে দেওয়ার ষড়যন্ত্র করছে। আল্লাহ, এই যুবকের জবানে আমি কালিমা চালু করে দিয়েছি। আল্লাহ, আমি তো তার বাহ্যিক পরিবর্তন করে দিয়েছি, তুমি তার ভিতরটার পরিবর্তন করে দাও। আল্লাহ, আমার তো কোনো কর্মী নাই, একজন কর্মীর ব্যবস্থা করে দাও। এই দেশে আমি দিন জিন্দা করতে চাই। আল্লাহ, তার ভিতর থেকে কুফরি নিফাকি দূর করে দাও, তোমার পরিচয় তার ভিতরে ঢুকাইয়া দাও, ইসলামের জন্য একজন খাঁটি মুজাহিদ বানাইয়া দাও। এই বলে যখন আল্লাহর বলে চোখের পানি ছেড়ে দোয়া করেন, যুবক চিৎকার করে বলছে, আল্লাহর ওলি কসম রব্বে পাকের জাতের, আপনি আমাকে ছেড়ে দেন, আপনার একটা চাপে এই মুহূর্তে আমার মনে হয় আল্লাহর আরশ পর্যন্ত পরিষ্কার দেখা যায়। আল্লাহু আকবার। হুজুর আমারে ছেড়ে দেন। কি দিলেন? আল্লাহর ওলি যুবককে ছেড়ে দিয়েছে। যুবক বলতেছে, হুজুর এতদিন কত টাকার মালিক ছিলাম, জাদুবিদ্যা শিক্ষা করে যে স্বাদ পাই না, এখন আল্লাহ আল্লাহ বললে তো এর চাইতে শান্তি পাই। আল্লাহু আকবার বললেন না? আল্লাহর ওলি বলছেন, যুবক ইস্তেকামত করো, এরপরে দিনের দাওয়াত দিবা। যুবক কইতেছে, হুজুর বাড়ি থেকে আসি, আমি আর আপনি দেশে দিন জিন্দা করব ইনশাআল্লাহ। বলেন না? হে আমার টাকা পয়সা দিয়ে বিদেশে পড়াইছিল দিন মুছে দিতে, আল্লাহ আমার যত কালিমা পড়াইয়াই দিছে, আমি হেরে কালিমা পড়াইয়া দিই। আল্লাহু আকবার। আরো জোরে বলেন। এই স্পিরিট যুবকদের দ্বারাই সম্ভব। ও যুবকেরা, এই জমিনের দিন তো বুড়া মানুষের মাধ্যমে শুধু জিন্দা হয় নাই। যুবকেরা তোমরা শুনো, তোমার আমার মতো জওয়ান খালিদ ইবনুল ওয়ালিদ, তোমার আপনার মতো ভাই আলী কাররামাল্লাহু ওয়াজহা, তোমার ভাই মুআযার মুআওবিজ, তোমার ভাই তালহা জুবাইর হামজালা হামজা জাফর, তারা দিন জিন্দা করতে রক্ত দিয়েছে। আল্লাহর জমিনে আল্লাহর দিন জিন্দা করেছে। প্রয়োজনে আমরাও রক্ত দিব, আল্লাহর জমিনে আল্লাহর দিন জিন্দা করে ছাড়বো ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, যুবক বাড়িতে যায়, কই যায়? যাওয়ার পথে কিছু দূর গিয়া দেখে যুবক আব্দুল্লাহ। কিছু দূর যাওয়ার পরে দেখে রাস্তার মধ্যে শত শত মানুষ দুই সাইডে দাঁড়াই আছে।
রাস্তার মধ্যখানে বিশাল একটা বাঘ, কেউ বলছেন অজগর সাপ। আমরা একটা বর্ণনা নিব, দুটা বর্ণনার আলোচনা সময় থাকবে না। রাস্তার মধ্যে ধরেন বিশাল বড় একটা বাঘ দাঁড়াই আছে। যুবক পাবলিকরে জিজ্ঞাসা করে, বাবা আপনারা রাস্তা পার হচ্ছেন না কেন? যুবক বলতেছে, পাবলিককে যুবককে সবাই বলতেছে, বাবা আমরা রাস্তা পার হইতে চাই, বাঘের ভয়ে যাই না, যদি খায় ফেলে কি করে? যুবক চিন্তা করছে, এই মাত্র কালিমা পড়ে আসছি, একটু পরীক্ষা হয়ে যাক, বাঘের শক্তি বেশি না আল্লাহর কালিমার পাওয়ার বেশি। আল্লাহু আকবার। এই কথা বলে আস্তে আস্তে যুবক বাঘের কাছে গেছে। বাঘের কাছে গিয়া বিসমিল্লাহ বলে এক হাত দিয়ে বাঘের কান ধরছে। না সুবহানাল্লাহ বাদ দেন, মনে হইতেছে মনে বাঘের আটার মানে দুই চারটা করে বাঘ ঢালতেছে মনে হইতেছে। এক হাত দিয়ে বাঘের, আরো জোরে বলেন এক হাত দিয়ে বাঘের, আরেক হাত দিয়া বাঘের গালে আচ্ছা মতো একটা থাপ্পড় মেরে দিছে। এই বাঘ, আল্লাহ তোরে বানাইছিল বন জঙ্গলে থাকবার জন্য, তুই পাবলিকরে রাস্তাঘাটে ডিস্টার্ব করস করে? তুই আমারে চিনস নি আমি কে? আমি কালিমাওয়ালা ইসলামী আন্দোলনের কর্মী, আল্লাহর কর্মী, তুই আমারে চিনস? কসম রব্বে পাকের জাতের। যুবক এই কথা বলতে দেরি হইছে, বাঘ মাথাটা নুয়াইয়া কানটা নাড়াইয়া জঙ্গলে যাইতে 1 মিনিটও দেরি করে না। তুমি আল্লাহর হয়ে যাও, পুরো দুনিয়া আল্লাহ তোমার বানাইয়া দিবে। পাবলিক চিন্তা করে ব্যাপার কি, ঘটনা কি? এই যুবকের কথা যদি বাঘে শুনে, হেডেই বড় পীর। কি পীর? মানুষ তার বাড়িতে তেল নিয়া, ফানি নিয়া, দড়ি নিয়ে হাজির। চিন্তা করি কি তার এলের জন্য কালিমা পড়ি না। মানুষ যত সমস্যা আছে সব নিয়ে হাজির। কারো চোখ নাই, যুবক বিসমিল্লাহ বলে চৌকে হাত দেয়, সাথে সাথে চৌকের আলো চলে আসে। কারো পা নাই, যুবক বিসমিল্লাহ বলে পায়ে হাত দিলে পা ঠিক হয়ে যায়। যুবক দেখছে কানা, ল্যাংরা, লুলা, আঁতুর, দের বেচারি যা আছে এলাকায়, যে হারে লাইন ধরছে সব ভালো হয়ে যাইতেছে, কিন্তু কি কালিমা পড়ে না। যুবককে এটা আমার কাম না। এখন যে আসবে, আসার পরে বলছে, বাবা আমি তো চোখ ভালো করে দিতে পারি না। চোখ ভালো করে দিতে পারেন আল্লাহ, আপনি যদি কালিমা পড়েন আপনার জন্য দোয়া করব। সুবহানাল্লাহ বলেন না? কি সুন্দর বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা, হিকমতে দিন জিন্দা হয়ে যাচ্ছে। আমার বন্ধুগণ, সংক্ষেপ করে বলতেছি, এই খবর আস্তে আস্তে যাইতে যাইতে বাদশাহ ইউসুফ জুনাওয়াসের মন্ত্রণালয়ে খবর পৌঁছে গেছে। বাদশাহ ইউসুফ জুনাওয়াসের মন্ত্রণালয়, ওই দেশে একজন মন্ত্রী ছিলেন, অর্থমন্ত্রী। তার জন্মসূত্রে চোখ ছিল অন্ধ, জন্মান্ধ, কিন্তু সে ছিল খুব জ্ঞানী। এই জন্য বাদশাহ তারে মন্ত্রী বানাইছে। হে যখন খবর পাইছে এই দেশে একটা যুবক আছে, চোখে হাত দিলে চোখ ভালো হয়ে যায়, সে হাত দিয়া তুফা নিয়া পাবলিকরে সাথে নিয়া আব্দুল্লাহর বাড়ির দিকে যায়। আব্দুল্লাহর বাড়ির সামনে যখন হাজির, মন্ত্রী তোর চোখে দেখে না। আব্দুল্লাহ কই, কিরে এটা তো অর্থমন্ত্রী দেখতেছি, হের সিগনেচারেই তো বিদেশে টাকা পাচার হয়েছে। কথা বলেন না কেন? আমি যে বিদেশে লেখাপড়া করলাম হেই তো ফাটাইছে, হে আমার বাড়িতে বানাইলো কেমন? হ্যাঁ তো চিনে না, মন্ত্রী তোর চোখে দেখে না। আব্দুল্লাহ তো দেখে। মন্ত্রী আব্দুল্লাহর সামনে গিয়ে, বাবা আমি তো জানি না তুমি কে, তুমি নাকি শুনছি মানুষের চোখ ভালো করে দিতে পারো। আমি এই দেশের অর্থমন্ত্রী, আমার চোখে দেখি না, তুমি যদি আমার চোখের আলো ফিরাইয়া দিতে পারো, যা হাদিয়া আনছি সব দিব, আর ডাবল দিব, তুমি আমার চোখটা ফিরাইয়া দাও। আব্দুল্লাহকে মন্ত্রী, চোখ তো আমি দিতে পারি না, চোখের আলো ফিরিয়ে দিতে পারেন আমার আল্লাহ। আরো জোরে কন্যা আল্লাহু আকবার। বাপ মন্ত্রী কয়, ঘটনা কি? কে তুমি? আল্লাহর নাম বলছো? আমাদের দেশে তো আল্লাহর নাম নিষিদ্ধ। আমাদের খোদা তো আমাদের বাদশাহ। নাউজুবিল্লাহ বললেন। আমাদের বাদশাহ ইউসুফ জুনাওয়াস তো আমাদের খোদা। আব্দুল্লাহ বলতেছে, বাদশাহ যদি খোদা হবে তাহলে চৌকের জন্য আমার কাছে আইসো কেন? হের কাছে বললেই তো হইতে। কথা বলেন না কেন? হে যদি নিজে বাদশাহ হইব, তাইলে তার নাকের সেন্টার ঠিক নাই, তারে নিজে সুন্দর করে বানাইতে পারছে না, দুনিয়া বানাইলো কেমনে? কথা বলেন না কেন?
মন্ত্রী তো প্রাগাইছে, কইরে কে রে? বাবা তুমি কে? আমার চিনবেন না। ও তুমি যে কালিমার দাওয়াত দিতেছ, আমরা কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন টাকা খরচ করে আব্দুল্লাহ নামে একটা যুবকরে বিদেশ পাঠাইছি, জাদুবিদ্যা শিক্ষা করে আইতেছে, এই কালিমাওয়ালারে সাইজ করব। আব্দুল্লাহকে আমি তো হে আব্দুল্লাহ। আল্লাহু আকবার, জোরে কর। আমার আল্লাহ বলছেন ইন্না কাইদাশ শাইতানি কানা যায়ীফা। কাফের বেঈমানেরা দুনিয়ার জমিনে যত কূট কৌশল করে, তাদের কূট কৌশল আমার আল্লাহর কাছে মশা মাছির চাইতে আরো বেশি দুর্বল। কোন ঠিক কিনা? আপনাদের অসুবিধা হচ্ছে? একটু হাত তুলে দেখান কার কার অসুবিধা হয়। এখন অসুবিধা হইতেছে, তাহলে আমি কি রেখে দিব? আমি কি সংক্ষেপ করে দিব? আর লম্বা করা যাবে না। আপনাদের অসুবিধা হইতেছে না? অসুবিধা হয়, চলবে। কয়েক মিনিট সালাম। বাড়ির সাথে কত হয়েছে লম্বা করবো, শুনেন না বলতেছি। আবার বন্ধুগণ, মন্ত্রী কয় আব্দুল্লাহ, তুমি আব্দুল্লাহ? আমি তো আব্দুল্লাহ। তোমার না জাদুবিদ্যার জন্য পড়াইছিলাম, তখন কালিমা কও কি? মন্ত্রী কয় বাদশাহ, আব্দুল্লাহ মন্ত্রী, আপনারা টাকা পয়সা দিয়ে আমার বিদেশে পাঠাইছিলেন ঠিকই, আমারে পড়াইছেন সব ঠিক, আমি আপনাদের পয়সা খরচ করে জাদুবিদ্যা শিখছি তাও ঠিক, কিন্তু দেশে আসার পরে উল্টা আল্লাহ আমারে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া মন্ত্রী তোমার সামনে দাঁড় করায় কইতেছে, মন্ত্রী সাহেব কালিমা পড়ো, তাইলে খবর আছে দেশের ক্ষমতা পাইবা না। ঠিক কিনা জোরে বলে? মন্ত্রী চিন্তা করে কই কিরিটে দি উল্টো হয়ে গেছে। বলতেছে বাবা আমরা তো কালিমা পড়তে পারবো না। কালিমা পড়তে পারবে না তাহলে শৌকও পাইবেন না, যান। পড়ছেনি বিপদে। চিন্তা করে ভিতরে ভিতরে কালিমা যদি পড়ি, চোখ যদি পাইয়া যায়, তাহলে চোখ পাওয়ার পরে কালিমা ছেড়ে দিবে। নিয়ত ভালো না খারাপ? কত বড় শয়তান চিন্তা করছেন নি? আমাদের দেশে কিছু লোক ছিল না, আমি যদি আবার এমপি মন্ত্রী হতে পারি, এই এলাকার একটাও ভালো রাস্তা রাখবো না, সব ভাঙ্গা দিন। এমন ভাঙ্গা দে, কথা কোন না, এর আর খুঁজি পাওয়া যায় না। তো এ চিন্তা করছে মনে হয় একটা ওয়াদা দিয়া দিই, যে সব যদি পাই তাহলে তো কালিমা পড়লাম, সব পাইলাম, পরে সাইডে দিবি। নিয়ত ভালো না খারাপ? কথা বলেন না কেন? কালিমা পড়, কালিমা পড়াইয়া দে। আব্দুল্লাহ কালিমা পড়াই, মন্ত্রী কালিমা পড়ছে। আব্দুল্লাহ চোখে হাত রেখে বলছে, আল্লাহ মন্ত্রীটা বাটপার, নিয়ত বালা না, কিন্তু আল্লাহ আমি তো হের জমানে কালিমা চালু করে দিছি, আমি চাইলে তোর সংসদে ঢুকতে পারবো না, কিন্তু মন্ত্রীরে যদি তুমি ভালো বানাইয়া দাও, তাহলে হের মাধ্যমে সংসদে আবার ইসলামের পতাকা উড়াইয়া দিবে। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এক পর্যায়ে মন্ত্রী চোখে যখন হাত দিছে, সাথে সাথে চোখ ভালো হয়ে গেছে। মন্ত্রী বলতেছে, আব্দুল্লাহ চোখ তো পাইছি, দেখতেছি, আমি যাই হাত দিয়া নাও। আব্দুল্লাহ কই যাইবেন? চোখ পাইলাম, হাত দিয়া দিলাম, কালিমা পড়লাম, আর কি চাও? মন্ত্রী কালিমা তো অর্ধেক হইছে, অর্ধেক, আর অর্ধেক রইছে, অর্ধেক রইছে, কই কি কয়, জাতা দিমু, জাতা সাপ দিমু। সাপ দিলে কি হইব? সাপ দিলেই বুঝবেন কি হইব। আমি তো সাপ দিলাম, কত মানুষের কিছু হইল না, আমি দিলেই বুঝবেন কি হয়। আল্লাহু আকবার বললেন না? কিছু চাপ আছে বড় কঠিন, ঠিক কিনা? না না, প্রথম দিন না, অসুবিধা হয় না, আমি সংক্ষেপ করতেছি, বেশি কষ্ট দিব না আপনাদের। 1 ঘন্টা আসেন তো, আসেন সবাই, খালি উঠেন। খুব মনোযোগ দিয়ে শুনতেছেন, ভাল লাগতেছে, কয়েক মিনিট শুনেন।
আমার বন্ধুগণ, আব্দুল্লাহ মন্ত্রীকে বুকের সঙ্গে জড়াইয়া চোখের পানি ছেড়ে আল্লাহকে ডাক দিয়া বলেছে, আল্লাহ, আমি চাইলে সংসদে আর ঢুকতে পারবো না, কিন্তু আল্লাহ আমার তো মন্ত্র সংসদে কোনো মানুষ নাই, এই জাতীয় জায়গায় দিন প্রচারের মানুষ লাগবে। আল্লাহ তুমি চাইলে তো ভালো খারাপ মানুষটারে ভালো বানাইয়া দিতে পারো। আল্লাহ, মন্ত্রীর চোখের আলো তো চলে আসছে, আমি তো তারে কালিমা পড়াইয়া দিছি। ও দয়ার আল্লাহ, তার ভিতর থেকে তুমি কি কুফরি নিফাকি দূর করে দিয়া, এই শয়তানি নাফরমানি চিন্তা দূর করে দিয়া তোমার দ্বীনের মোহাব্বত তুমি তার দিলে কি ঢুকাইয়া দিতে পারো না? এর মাধ্যমে তো জমিনে দিন জিন্দা হয়ে যাবে। এই বলে চোখের পানি ছেড়ে জড়াইয়া ধরছে, চিৎকার করে মন্ত্রী ডাক দিয়া বলছে, আব্দুল্লাহ তুমি আমাকে ছেড়ে দাও, কসম রব্বে পাকের জাতের, তোমার একটা চাপে আমার মনে তো শান্ত হয়ে গেছে, আমার মন বলছে যেন আমি আরশে আজিম পর্যন্ত পরিষ্কার দেখতে পাই। আল্লাহু আকবার। আব্দুল্লাহকে মন্ত্রী সাহেব এবার যান। মন্ত্রী কয়, আব্দুল্লাহ মন্ত্রিত্ব পাইলাম, এত স্বাদ পাই নাই, কি পড়াইছো, কি যে শান্তি। আব্দুল্লাহ আজকের থেকে তুমি একা নও, আমিও তোমার সাথে আছি, এই দেশে দিন জিন্দা করে দেব। আল্লাহু আকবার। বাড়াইয়া দিতেছেন কে? এরা শয়তানি করছিল, দিন মুছে দিবে, এখন দিন মুছতেছে না, জিন্দা হইতেছে। এরা মারতে চাইছিল একজন, এখন তো হইতে আছে সব জায়গায়, ঠিক কিনা? সংক্ষেপ কথা, কিছুদিন পরে সংসদ অধিবেশন বসেছে। বাদশাহ ইউসুফ জুনাওয়াসের পাশে অর্থমন্ত্রী বসা। বাদশাহ তাকাইয়া দেখে অর্থমন্ত্রীর চোখ ভালো, হাত দিয়ে লেখতেছে। জিজ্ঞেস করে, মন্ত্রী তুমি না কানা, চোখের আলো পাইলে কো? চোখের আলো তো আমার আল্লাহ দিছে। এ আসতে বললে হবে না, আর জোরে বলেন আল্লাহু আকবার। দীর্ঘ 30 বছর পরে সংসদে আল্লাহর নাম, আল্লাহু আকবার। বাদশাহ তো কাইতে উঠছে, আল্লাহ দিছে মানে আমি না তোমাদের খোদা? আপনি তো আস্তা বেহুদা, আপনি খুদ হইবেন তো এতদিন চোখ দিতে পারলেন না। মন্ত্রী ক্ষমতা তোমারে আমি দিছি, মন্ত্রী আমি বানাইছি, আমার সঙ্গে কি বলো? কে তুমি আল্লাহর নাম বলো? তুমি না আব্দুল্লাহর বিদেশে পড়াইছো টাকা পয়সা দিয়া এই দেশ থেকে কালিমা মুছবার জন্য, আবার তুমি কোথায় কালিমা পড়ছো? ও হে আব্দুল্লাহই তো পড়াইছে। আল্লাহু আকবার বলেন না, কে করছে? এই জন্য আল্লাহ বলছেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। কিসের কৌশল করছো আমার বন্ধুগণ? বাদশা দেখছে তার মাথা খারাপ, মন্ত্রীরে বাঁধছে, বাঁধতে ফিরানো শুরু করছে। মন্ত্রীকে, বাদশাহ এতদিন মন্ত্রী ছিলাম, ফুলের টুকাও শরীরে লাগে নাই, কিন্তু কালিমা পড়বার কারণে আপনি যে ফিডানি দিতেছেন, আমি তো শান্তি পাইতেছি। আল্লাহু আকবার। মন্ত্রী বলতেছে, কে কালিমা পড়েছো? আব্দুল্লাহ। বাড়ি কই? খুঁজে বাইর করেছে আব্দুল্লাহ। আব্দুল্লাহ মন্ত্রণালয় হাজির। আব্দুল্লাহ তোরা না নিষেধ করছিল, তুই গেছিলে জাদুবিদ্যা শিখতে, করছস কি? তো বাদশাহ টাকা পয়সা দিয়ে জাদুবিদ্যা শিখাইছেন, সব ঠিক আছে, আমি শিখছি, আপনার টাকা কাজে লাগাইছি, কিন্তু দেশে আসার পরে উল্টা আল্লাহ আমার জাদু কইরা রেখে দিছে। হের কালিমার যে পাওয়া, তোমার জাদুবিদ্যার চাইতে বেশি পাওয়া। এখন মন্ত্রী, বাদশাহ আমিও কালিমা পড়ছি, মন্ত্রীও পড়ছে, আপনি আমার কি চান? কালিমা ছাইড়া দেয়। আপনার ক্ষমতা যদি টিকাইয়া রাখতে চান, তাহলে আপনিও কালিমা পড়েন, ও চিরেই ক্ষমতা থাকবে না। আল্লাহু আকবার। বাদশাহ আব্দুল্লাহর মায়ের শুরু করছে। এক পর্যায়ে আব্দুল্লাহ ওই যে মুরব্বীর কাছে পড়ছিল, সাদা দাড়িওয়ালা, মনে আসেনি? এই সাদা দাড়িওয়ালার ঠিকানা বলে দিছে। সাদা দাড়িওয়ালার হাজির। বাদশাহ বলছে যে, মুরব্বী কি করছেন আপনি দেশে? নিষেধ না?
বাদশা আপনি তো নিষেধ করছেন, আল্লাহ নির্দেশ করছে, আমি আল্লাহর হুকুম মানছি। আপনি জানেন না কালিমার দাওয়াত দিলে যে হত্যা করা হবে? আমি যাই না, শুই না দিছি, আপনি চাইলে মাইরা ফালান, আমার কোনো আপত্তি নাই। যতক্ষণ দিন শরীরে শক্তি থাকবে, দিন জিন্দা থাকবে। ওই কথা বলার পরে গাছ কাটার করাত চিনে নিয়ে, গাছ কাটার করাত আল্লাহর ওলির মাথায় লাগাইয়া কালিমার দাওয়াত দেওয়ার অপরাধে 2 টুকরা করে দিয়েছে জিন্দা মানুষকে, কিন্তু আল্লাহর ওলি কালিমা ছেড়ে দেয় না। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এবার মন্ত্রীরও মাইরা ফেলাই দিয়েছে, বাকি আছে কে? আব্দুল্লাহ। আব্দুল্লাহ তুইও কালিমা ছেড়ে যায়। আব্দুল্লাহ জিগা এমন, বাদশা কালিমা ছাড়লে আমার লাভ কি? কি দিবেন? ডাক দিয়া বাদশা বলতেছে, আব্দুল্লাহ রে, তুমি যদি কালিমা ছেড়ে দাও, আমি নাজরান অর্ধেক তোমার নামে লিখে দিব, তুমি অর্ধেকের মালিক। তুমি কালিমা ছেড়ে দাও, 2 নাম্বার পুরস্কার হলো আমার একমাত্র একটা বাচ্চা, একটা মেয়ে আছে, ওই মেয়েটাকে তোমার কাছে বিয়ে দিব, তুমি আমার মেয়ের জামাই। তাহলে আমি মরে গেলে তো পুরা দেশের মালিক তুমি। তুমি কালিমা ছেড়ে দাও, সব তোমার হয়ে যাবে। আব্দুল্লাহ ডাক দিয়া বলছে, ও বাদশা, আপনি আপনার দেশের অর্ধেকের কথা আমাকে বললেন, আপনি যদি পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ গোটা দুনিয়া আমার নামে লিখে দেন, আপনার মেয়ে কেন জান্নাত থেকে হুর এনে আমার কাছে বিয়ে দিতে চান? কালিমা ছেড়ে দেওয়ার বিনিময়ে এই পৃথিবীর কোন জিনিস গ্রহণ করতে পারি না। আল্লাহু আকবার। চিন্তা করছেন, দেশের মালিকানা অফার পাওয়ার পরেও কালিমা ছাড়ে না। আর আমাদেরও যদি কেউ কইতো, বলে গুলশান বাড়ি দাঁড়ায় বনানীতে 5 শতক জায়গা দিব, 1 শতকের দাম 2 কোটি, 5 শতকের দাম 10 কোটি, আপনি কি 2 সাইডটা উল্টা পাল্টা বলতে পারবেন? বলে আমরা 20 বছর বলতে পারবো। কথা কথা না কেন, আমরা 20 বছর বলতে পারবো। আমাদের ইমানের এই অবস্থা। আমার বন্ধুগণ, মন বাদশা যখন দেখছে এ তো কোনোভাবে হয় না, এত বড় অফার দিলাম, কাজ হইল না, আব্দুল্লাহরে বান্ধব। আমার বন্ধুগণ, আব্দুল্লাহকে বেঁধে ফেলা হলো। 70 জন সেনাবাহিনী দিয়া আব্দুল্লাহকে নিয়ে যাওয়া হলো পাহাড়ের উপরে। বাদশা বলে দিয়েছে, নিয়ে যাও, ওখান থেকে ধাক্কা দিয়ে মাটির মধ্যে ফেলে দিও, উঁচা পাহাড় থেকে, যেন হাড্ডি সহ একবার মাটির সঙ্গে মিশে যায়। আব্দুল্লাহকে 70 জন সেনাবাহিনী দড়ি দিয়া বেঁধে পাহাড়ের উপরে যখন নিয়ে গিয়েছে, পাহাড় থেকে ধাক্কা মেরে ফেলে দেবে। আব্দুল্লাহ চোখের পানি ছেড়ে দিয়া আসমানের দিকে 2টা হাত উঠাইয়া আল্লাহকে ডাক দিয়া বলেছে, আল্লাহ, এই পৃথিবীতে তোমাকে না দেখে তোমার কালিমা পড়ছি, আল্লাহ এত নির্যাতন সহ্য করতেছি, তোমাকে জীবনে দেখি নাই। আয় আল্লাহ, কালিমা ছেড়ে দিলে তো আমি দেশের মালিক হতে পারি, কালিমা ছেড়ে দিলে বাদশার মেয়েকে বিয়ে করতে পারি। আয় আল্লাহ, দুনিয়ার এতগুলো স্বার্থকে লাথি মেরে ফেলে দিয়েছি, একমাত্র তোমাকে ভালোবেসে নির্যাতন বেছে নিয়েছি। আল্লাহ, তোমার কি দয়া লাগে না আমার মতো একজন গোলামের জন্যে? আল্লাহ, তুমি কি আমার মতো একজন গোলামকে বাঁচাইয়া দিতে পারো না? এইভাবে যখন চোখের পানি ছেড়ে দিয়েছে, আল্লাহর রহমতের জোশ উঠে গিয়েছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাহাড়কে ডাক দিয়া বলেছেন, পাহাড় রে, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, ও পাহাড় ভূমিকম্প শুরু করে, কাঁপতে শুরু কর। পাহাড় কাঁপতে শুরু করছে, ভেঙ্গে চুরে টুকরা টুকরা হয়ে গিয়েছে। 70 জন সেনাবাহিনী আব্দুল্লাহকে ছেড়ে দিয়া নিজেদের জীবন বাঁচানোর জন্য যখন দৌড়ায়, আমার আল্লাহ আসমান থেকে 70 জন আযাবের ফেরেশতা পাঠাইয়া আব্দুল্লাহর সঙ্গে যারা ছিল এই 70 জনকে পিড়াইয়া মাইরা পাহাড়ের ভিতরে ঢুকাইয়া পাহাড়কে আবার আগের মতো একত্রিত করে লাগাইয়া আব্দুল্লাহকে সুস্থ রেখে ভালো অবস্থায় হাঁটাইয়া হাঁটাইয়া বাদশার দরবারে পৌঁছাইয়া দিয়েছে। কে করছে? কে বাঁচাইয়া দে? আলোচনা কথা কি মনে আছে? দেখেন তো, যে আপনি যদি আল্লাহ হাসবি আল্লাহ মনে করেন, আল্লাহ আমার জন্য যথেষ্ট, পুরা দুনিয়া বিরুদ্ধে চলে গেলে কিছু যায় আসে
বেঁচে গেছে। আস্তে আস্তে হেঁটে হেঁটে বাদশার দরবারে হাজির। বাদশাকে, আব্দুল্লাহ তুই দিকে আইলি, তুই মরছিস না, আমার সেনাবাহিনী কই? বাদশাহ, হেরা দেখছি পাহাড়ের উপরে, আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া করে ঘুমায় গেছে গা, হেদের আর ফাইবেন না। কই মানে কি? এরা তো শেষ, আপনি কার বিরুদ্ধে লাগছেন? বাদশাহ তো আরো মাথা গরম, আরো 70 জনকে বলছে নিয়ে যাও সাগরে, সাগরের মধ্যখানে নিয়ে তাকে হাত পা বেঁধে সাগরের মধ্যখানে ছেড়ে দিবা, যেন একবারে মরে পানির নিচে চলে যায়। আব্দুল্লাহকে নিয়ে সাগরে গেছে, আব্দুল্লাহর হাত পা বাঁধা, নদীতে ফেলে দিবে। আব্দুল্লাহ আস্তে আস্তে কয়, আল্লাহ তুমি না আমার আল্লাহ, আল্লাহ এখন যদি আমার ওরা মাইরে ফেলায়, তুমি যদি না বাঁচাও, তাহলে ওরা বলবে আমার আল্লাহর ক্ষমতা, তোমার ক্ষমতা পাহাড়ে চলে সাগরে চলে না। আল্লাহ এরা ঠিককারি করবে তোমার ক্ষমতা নিয়ে, বলবে তুমি পাহাড়ে পারো সাগরে পারো না। আল্লাহ তুমি কি আমার বাঁচাইতে পারো না? আমি কথা দিলাম, ওয়াদা দিলাম, এইবার যদি তুমি আমার বাঁচাইয়া দাও, তাহলে পুরা দেশের জনগণের কানে কানে তোমার কালিমার দাওয়াত পৌঁছাইয়া দেব। আল্লাহু আকবার। আল্লাহ তো কথা শুনছেন নিজে, কথা বলেন না। সাগরকে বলছেন, সাগর আর দেরি করিস না, উত্তাল হইয়া যা। সাগর উত্তাল হয়ে গেছে, নৌকা ভেঙ্গে টুকরা টুকরা হয়ে গেছে। 70 জনের সেনাবাহিনী আব্দুল্লাহরে ছেড়ে দিয়া সাঁতার কাইটা যখন পারে যাইতে চায়, আল্লাহ আযাবের 70 জন ফেরেশতা পাঠাইয়া ফেরাউনের মতো কাদা মাটি খাওয়াইয়া এই 70 জনকে পানির নিচে ছাইড়া দিছে। আর আব্দুল্লাহরে সুস্থ রেখে ভালো অবস্থায় পানির উপর দিয়া হাঁটাইয়া হাঁটাইয়া বাদশার দরবারে পৌঁছাইয়া দিছে। আরো জোরে বলেন আল্লাহু আকবার। কে করছেন? আরো জোরে বলেন কে? ক্ষমতা কার? আমরা কার পক্ষে? চিন্তা করেন আমার বন্ধুগণ। কিছুক্ষণ পরে আব্দুল্লাহ বাদশার দরবারে হাজির। বাদশাকে, আব্দুল্লাহ এবার দেখি তুই আইলি, এই 70 জন কই? বাদশাহ, হেরা দেখতে খুব ভূষণ করতেছে, এর পাইবেন না। মানি কি? প্রতিদিন যদি 70 জন করে সেনাবাহিনী নাই হয়, মাস শেষে কি আর থাকবো নি? বাদশাহ চিন্তা করছে, বড় না কি রে, এর সাথে তো এভাবে পারা যাইতেছে না। এখন আব্দুল্লাহ রে ঘরের ভিতরে নিয়ে দরজা লাগাইয়া আব্দুল্লাহর ফায়া ধরছে। আমি বাদশাহ তোর ফায়া ধরলাম, তোরে কেমনে মারা যায় তুই হেইডা কর। আল্লাহু আকবার বললেন না? সিপায় পড়লে দইরা নিয়ে দাওয়াত খাওয়ায়, কথা বলেন না কেন? ঠিক কিনা? বন্ধুগণ, আব্দুল্লাহ এবার লাইন বুঝছে বিপদে কাম হইতো না। কয় না, এখন সব তো খোলা আছে, যাইতে পারবা, আইতে পারবা। আমার বন্ধুগণ, আব্দুল্লাহ বলতেছে, বাদশাহ আমার কাছে একটা বিষয় আছে, এটা হইলে আপনি আবার আমারে মারতে পারবেন, কি তাড়াতাড়ি কর। আব্দুল্লাহ চিন্তা করে, আমি তো বাদশার জেলখানায় বন্দি, আমি চাইলে কি আর বাইরে হতে পারি? চাইলে আমি আর বের হতে পারবো না। সুযোগ যেহেতু পাইছি, আল্লাহর সঙ্গে ওয়াদা করছি দেশের জনগণের কাছে দিনের দাওয়াত দিব, সুযোগটা কাজে লাগাইয়া দিই। মরলে হয়তো আমি একজন মরবো, যেই জমিনে মাজলুমের রক্ত পড়ে যায়, এই জমিন থেকে জালেমের ধ্বংস হইয়া মাজলুমের দিন বিজয়ের গল্প শুরু হয়ে যায়। আমার বন্ধুগণ, আব্দুল্লাহ কয়, বাদশাহ যাবো না, আমার একটা বুদ্ধি আছে, এটা কাজে লাগাইলে আপনি মারতে পারবেন, তাড়াতাড়ি কর। আমারে মারতে হইলে আপনি যদি মারতে চান, এই মুহূর্তে আমার গলায় ছুরি দিয়ে টান দেন। বাদশাহ আব্দুল্লাহর গলায় ছুরি দিয়ে টানতেছে, আব্দুল্লাহ তো কাটে না। না তো আসতে কইলার দরকার নেই। বাদশাহ কয়, কি রে? কয়, আপনি কি এভাবে কাটতে পারবেন? কাটতে হইলে, মারতে হইলে আমি একটা কালিমা বলবো, এইটা আগে পড়তে হইবে। সুবহানাল্লাহ কইলেন না? তাহলে কেমনে কি এটা কর? এটা জানতে হইলে আপনি আমাকে পুরা দেশের মানুষের কাছে, নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা, পুরা দেশের মানুষের কাছে মাইকিং করে ঘোষণা করতে হবে। পুরা দেশের মানুষকে একটা মাঠে জমা করতে হবে। ওই মাঠে আপনি আমাকে নিয়ে যাবেন, ওখানে গেলে আপনার ওই কালিমা বইলে দিব, ওই দোয়াটা বইলে দিব, ওই সূরাটা পড়াইয়া দিব। আর এই দোয়া পড়ে কালিমা পড়ে যদি গলা ছুরি চালান, তাইলেই মারতে পারবেন, আর নিলে মারতে পারবেন না। এখন আপনি কি সবাইরে দাওয়াত দিয়া মাঠে নিবেন, না আপনি মরবেন? কয় না, আমি রাজি। সুবহানাল্লাহ কইলেন না?
বিপদে পড়লে ঠেলার নাম কি? সব রাজি এখন। আমার বন্ধুগণ, পুরা দেশে বাদশাহ আব্দুল্লাহর নাম প্রচার করছে, অমুক মাঠে আব্দুল্লাহ নামে এক যুবককে হত্যা করা হবে, অপরাধ সে কালিমা পড়ছে, আমার বাদশারে মানে না। পাবলিক চিন্তা করে বাদশাহ কত মানুষের জীবনে ফাঁসি দিল, কোনোদিন আমাদের জানাইলো না, আর একটা বাচ্চারে মারবো সারা দেশে ঘোষণা করতেছে। মানুষের আগ্রহ কমছে না বাড়ছে? আবার ঘোষক যিনি ঘোষণা করছে এই মাঠে যাওয়ার জন্য, ঘোষণার শেষে বইলা দিছে বিশেষ দ্রষ্টব্য। বাদশার এই ঘোষণা শুনে যারা এই ফাঁসি দেখার জন্য মাঠে যাইতেন না তাদের 1 বছরের জেল লাগছে। কামে কম না গেলে জেল দিব। এখন সবাইকে হাজির, ওরে বাবা মরার দরকার নাই, আগে আগে মাঠে যাই। পুরা দেশের মানুষ ছোট ছোট বাচ্চা কাচ্চা নিয়ে সকলে মাঠে হাজির, আব্দুল্লাহরে দেখতে চায়। বাদশা কয়, আব্দুল্লাহ পুরা দেশের মানুষ তো হাজির, এবার কি করতাম ক? একটা মঞ্চ বানাও। মঞ্চ বানাইছে, তরবারি বাইর করেন। বাইর করলাম, আমি কালিমা বলতেছি। বাদশা বলতেছি, তোর জীবনের শেষ ইচ্ছা থাকলে ক। এখনই তো মইরে যাবে। সত্যি মইরে যাবো। শেষ ইচ্ছা হইল এই যে লাখ লাখ দেশের মানুষ এখানে জমা হইছে, এদের সামনে 2টা মিনিট ওয়াজ করতে চাই। কি করতো? কয় মিনিট? বাদশা কয়, জীবনে কত চাহিদা মানুষের থাকে, তোর যেহেতু এই ওয়াজ করার চাহিদা, যা তাড়াতাড়ি 2 মিনিট কেন 2 ঘন্টা কর, মরবেই তো, ও 2 মিনিটই করবো। আব্দুল্লাহ স্টেজে দাঁড়িয়ে গিয়েছে, নজরানবাসীকে ডাক দিয়া বলেছে, শোনো নজরানের মানুষ, আমার নাম আব্দুল্লাহ বিন তামের, বাদশার নাম ইউসুফ জুনাওয়াজ। এই বাদশাহ আমাকে জাদুবিদ্যা শিক্ষা করবার জন্য বিদেশে পাঠাইছে। এই দেশ থেকে তাওহীদ রিসালাত কালিমাকে বন্ধ করে দেওয়ার জন্য পাঠাইছে। কিন্তু আমি জাদুবিদ্যা শিক্ষা করে দেশে আসার পথে আমি এক আল্লাহর উপরে ঈমান আনছি। আমি কালিমা পড়ছি আল্লাহর উপরে, ঈমান আনবার কারণে বাদশা আমাকে নির্যাতন করছে, জুলুম করছে, কিন্তু অদৃশ্য আল্লাহর উপরে ঈমান আনবার কারণে আমি কোনোভাবে ঈমান ভঙ্গ করি নাই। আমি কালিমা ছেড়ে দেওয়ার জন্য বাদশা আমাকে অফার করছে, কালিমা ছেড়ে দিলে তার মেয়েকে আমার কাছে বিয়ে দিবে, এই দেশ অর্ধেক আমার নামে লিখে দিবে, তার মেয়ে বিয়ে করলে পুরা দেশের মালিক হওয়া যাবে। এত কিছু অফার পাইলাম, এরপরও কিন্তু আমি কালিমা ছাড়লাম না। এই অপরাধে বাদশা ইউসুফ জুনাওয়াজ 70 জন সেনাবাহিনী দিয়া সাগরের মধ্যে, পাহাড়ের মধ্যে পাঠাইছিল আমাকে মেরে ফেলবার জন্যে। আমার আল্লাহ ওই অদৃশ্য ক্ষমতা দিয়া 70 জন সেনাবাহিনীরে ধ্বংস করছে, আমারে বাঁচাইয়া দিছে। ও মানুষেরা, এরপরে বাদশার 70 জন সেনাবাহিনী দিয়া আমারে সাগরে পাঠাইছিল মেরে ফেলবার জন্য। আল্লাহ তাআলা আমারে সাগরেও বাঁচাইছে, তার 70 জন সেনাবাহিনীরে ধ্বংস করছে, কোনোভাবেই আমারে মারতে পারে নাই। এত এত ক্ষমতা সব অদৃশ্য মহান রবের কাছে দৃশ্যমান হয়ে গিয়েছে, তার দ্বারা কিছুই হলো না। ও দেশের জনগণ, বাদশা আমাকে মারতে চায়, কিভাবে মারা যাবে আমার কাছে পরামর্শ চাইছে। আমি আপনাদেরকে দাওয়াত করাইছি, আমি আপনাদেরকে এক জায়গায় জমা করাইছি একটা কথা বলার জন্য। এতদিন পর্যন্ত বাদশা এত জুলুম করার পরেও আমি কালিমা ছাড়লাম না। তোমরা মনে রাখো, কালিমায় অনেক স্বাদ, অনেক পাওয়ার, অনেক মজা। এই জন্য নির্যাতনে ভুক্তভোগী হওয়ার পরও কালিমা ছাড়ি নাই। আর বাদশা এত আমাকে অফার দিয়েছে, কালিমা ছাড়ি নাই, কারণ কালিমার পাওয়ার তার চাইতেও বেশি। দেশের জনগণ শোনো, এতদিন পর্যন্ত বাদশা আমাকে মারতে পারে নাই আমার আল্লাহর নাম না নেওয়ার কারণে। আর এখন বাদশা আমাকে মারবে তোমাদের সামনে, আমার আল্লাহর নাম নিয়ে গলায় ছুরি চালাবে। আল্লাহর নাম নিয়ে যদি গলায় ছুরি চালায় আমি যদি মরে যাই, বুঝবে আমার আল্লাহর নাম সত্য। আর আল্লাহর নাম নেওয়ার পরেও যদি গলা ছুরি চালাইয়ার না মরি, বুঝবে আমার আল্লাহর নাম মিথ্যা, ওই বাদশা ইউসুফ জুনাওয়াজ সত্য। এই সত্য মিথ্যার বিচার তোমাদের কাছে দিলাম। এতদিন মারতে পারলো না, আল্লাহর নাম নেয় নাই, আর আজ তোমাদের সামনে মারবে আমার আল্লাহর নাম নিয়া। আমি একজন মরে যেতে পারি, কিন্তু তোমরা দেশের জনগণের কাছে আল্লাহর সঙ্গে দেওয়া ওয়াদা আমি তোমাদের কাছে দাওয়াত দিলাম। সত্য যদি আল্লাহর নাম হয়,
তোমরা আল্লাহর নাম মেনে নিবা। আমি যদি মরে যাই তাইলে বুঝবা সত্য, আর যদি মরি না তাইলে আল্লাহ মিথ্যা। দেশের জনগণ দাঁড়িয়ে আছে। আব্দুল্লাহ বলতেছে, বাদশা আমি যখন সিজদায় গিয়া পড়ব সুবহানা রাব্বিয়াল আলা, আমি বলবো আমার আল্লাহ পবিত্র, আমার আল্লাহ বড়। বান্দা যখন সিজদায় গিয়া পড়ে সুবহান, আল্লাহ বলেন সাব্বাহতানি, ও বান্দা আমি তো পবিত্র, তুই কেন বললে আমাকে পবিত্র? এতদিন তো তোরা দেখলাম না, তুই কেন বললে? বান্দারে তোর ভুল বুঝতে পেরে আজকে যখন আমাকে সুবহান বলে পবিত্র বললে, আমি আল্লাহ তোকে দুনিয়ায় পবিত্র বানাইয়া দিলাম। বান্দা যখন সিজদায় গিয়া পড়ে আল্লাহ বলেন আলাইতানি, বান্দা আমি তো বড়, তুমি আমাকে আলা বলার কারণে আমিও বললাম আলাইতুকা, বান্দা আমি আল্লাহ তোমাকে বড় বানাইয়া দিলাম। দুনিয়ায়ও বড় ইজ্জতের জিন্দেগি দিলাম, আর আখিরাতে রাসূলে পাকের নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাইয়া বিনা হিসাবে জান্নাতের ফয়সালা করে দিলাম। ও বাদশা, আমি যখন সুবহান রাব্বিয়াল আলা পড়ব, আপনি আমার গলায় ছুরি চালাইয়া দিবেন। বাদশাহ ছুরি নিয়ে হাজির। আব্দুল্লাহ সিজদায় পড়ে গিয়েছে, মুখে মুখে বলে সুবহান রাব্বিয়াল আলা, গলায় ছুরি লাগাইয়া টানতেছে, কাটে না। আব্দুল্লাহ রে বলতেছে, আব্দুল্লাহ তুই না বললে মরবে, তাহলে মরস না কেন? আব্দুল্লাহ বলতেছে, আমি যে বলছিলাম একটা কালিমা পড়ার জন্য পড়ছেননি? না, জুড়ে জুড়ে পাবলিকে শুনিয়া পড়েন। ও পাবলিক, এতক্ষণ পর্যন্ত নাম নেই মারতে পারি নাই, এখন তার আল্লাহর নাম নিব। এই বলে গলায় ছুরি চালাইয়া পড়তেছে বিসমিল্লাহি রাব্বিল গুলাম। এই গোলামের সত্য রবের নামে গলায় ছুরি চালাইয়া দিলাম, এই গোলামের সত্য মালিকের নামে গলায় ছুরি চালাইয়া দিলাম। গোলামের রব যদি সত্য হয় গোলাম মরে যাবে, গোলামের রব যদি মিথ্যা হয় গোলাম মরবে না। এই বলে গলায় যখন ছুরি চালাইছে, সাথে সাথে আব্দুল্লাহ শাহাদত বরণ করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, শহীদ হয়ে গেছে। বাদশাহ গান বাজনা নিয়ে নাচানাচি শুরু করছে। এই দেশে আর নাই আব্দুল্লাহ, নাই মন্ত্রী, নাই মুরব্বী, নাই। এই দেশে আর কেউ আমার ডিস্টার্ব করতে পারবে না, সব খেয়ে ফেলাইছে। দেশের লাখ লাখ জনগণ দেখছেনি, কথা বলেন না কেন? পাবলিক কই কি রে, এতদিন পর্যন্ত মারতে পারলো না আল্লাহর নাম না নেওয়ার কারণে, আর এখন মারতে পারছে তার আল্লাহর নাম নেওয়ার কারণে। তাইলে তুই এই বাচ্চার আল্লাহ সত্য আল্লাহ, এই কথা বলে দেশের লাখ লাখ জনগণ বলছে, বাদশা ইউসুফ জুনওয়াজ, এতদিন মনে করেছিলাম তুমি সত্য আল্লাহ, আজকে বুঝলাম তুমি ভুয়া, তুমি কিচ্ছু না, এই যুবকের আল্লাহ সত্য আল্লাহ। তার রক্ত থেকে আমরা এই মুহূর্তে তার রক্তকে সামনে রেখে আমরা সাক্ষী দিয়া তোমার সামনে দেশের লক্ষ লক্ষ জনগণ কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। লম্বা করতে চাচ্ছি না, আমি রেখে দেব, কেউ বলবেন না চালান চালান চালান, কারণ না বলছিলাম 11:30 আগে, যাইতে যাইতে 11:15। না না না, কালকে কালকে ওয়াজ শুনলেন, পরশু দিনে পরের দিন, আজকে আর না। কিন্তু শোনেন, বলতেছি 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 একটা জায়গায় নিয়ে রাখবো, বলেন ইনশাল্লাহ। এই তো ওয়াদা, এটার নাম কি? ওয়াদা। বুখারীতে রাসূল বলছেন, ওয়ালা দীন লিমান লা আহদ, যারা ওয়াদা দিয়ে ওয়াদা রাখেন এদের কোনো ধর্ম নাই। মানে আমি রাইখা দিলে এখন কিছু করতে পারবেন না, ওয়াদা দিছে। আপনারা চালাক না, আমিও তো কম চালাক না, এই জন্য রেখে দেন। আর লম্বা করবো না। আমার বন্ধুগণ, দেশের লাখ লাখ জনগণ কি হয়েছে এখন? বাদশা চিন্তা করে মরছে একটা, মুসলমান হয়েছে লাখ লাখ। কি হয়েছে? কে করছে? কয়জন মারবেন গুলি করে? আল্লাহ তাআলা ইসলামে লক্ষ কোটি কোটি ইসলামী আন্দোলনের কর্মীদেরকে জিন্দা করে দিবে, ঠিক কিনা বলে? আমার বন্ধুগণ, বাদশা চিন্তা করে মরছে একটা, এখন যে লাখ লাখ, এখন কি করব?
বাদশার মাথা গরম হয়েছে, এই জন্য বাদশাহ বড় গর্ত খনন করছে। গর্ত খনন করে আগুন জ্বালাইছে। আগুন জ্বালাইয়া ওই মুসলমান যারা এই মুহূর্তে মুসলমান হয়েছে এদেরকে মারার জন্য গর্ত খনন করছে। এই কথাই আমার আল্লাহ কসম করে আমার তেলাওয়াতকৃত আলোচ্য আয়াতে বলছেন, কুতিলা আসহাবুল উখদুদ। আসহাবে উখদুদ কারা? কারা গর্ত খনন করেছে? আন্নারি যাতিল ওকুদ, কারা আগুন জ্বালাইছে? ইদহুম আলাইহা কুউদ, কারা বৈশা বৈশা তামসা দেখছে? এরা কারা? আগুন জ্বালাইলো কারা? আগুনে নিক্ষেপ করলো কারা? তামসা করলো কারা? গর্ত খনন করলো কারা? মুসলমানদেরকে মারতে চাইলো কারা? কেমনে মুসলমানরা মরছে কিনা, কেমনে মুসলমানরা বেঁচে গেলেন, বাতাস থেকে আসলো, কেমনে আগুন নিভে গেল, বাদশা কেমনে মরলো, এই দেশ থেকে সব ইসলাম বিদ্বেষীরা মরে, দিন কেমনে জিন্দা হইল, মাত্র আয়াতে আসছি। এই মাত্র গর্ত খনন হইতেছে, আয়াত পড়ছি, এখন গর্ত খনন হবে, এরপরে মারবে, এরপরে আল্লাহ তাআলা বাতাস ছাড়বেন, এরপরে বাদশা মরবে, জনগণ ক্ষমতা পাবে, দিন জিন্দা হবে, রাষ্ট্রে ইসলাম যাবে। এটা লম্বা রেখে দিলাম, এটা জায়গায় আইছি মাত্র। এখন আগুন জ্বালাইতেছে। কুতিলা আসহাবুল উখদুদ, আসহাবে উখদুদকে ধ্বংস করে দিয়েছেন। আসহাবে উখদুদ কারা? ওই বাদশা যারা আগুন জ্বালাইছে। কয়দিন জ্বললো, বাতাস থেকে আইলো, সব রাখা দিলাম। আল্লাহ যদি বাঁচায় আমাকে আবার কখন আলোচনায় নিয়ে আসবো। আমার জন্য দোয়া চাই, আপনাদের জন্য দিল থেকে দোয়া থাকবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক। আমার কথায় কষ্ট পাইলে ক্ষমা করে দিবেন।